এক নারী বড় আল্লাহওয়ালি ছিল। সে তার স্বামীর অনেক আনুগত্য করত, স্বামীর কথার বিরোধী কখনো চলতো না। ওই মহিলার 2টা সন্তান ছিল, কলিজার টুকরা, আদরের দুলাল। তার স্বামী একদিন হঠাৎ একটু শহরে কাজে যায়। সন্তান 2টা বাড়ির পাশে একটা নালা ছিল, পুকুর ছিল, ওই পুকুরের পাশে তারা খেলতেছিল। সাঁতার জানে না। একটা ছেলে পিছলা খেয়ে এসে নালার ভিতরে পড়ে যায়। সে হাবুডুবু খাচ্ছিল আর মুখ দিয়ে পানি ঢুকতেছিল। তো দ্বিতীয় ভাই তাকে বাঁচানোর জন্য হাত বাড়ায়, যাতে করে ওই নালায় পড়ে যাওয়া ভাইটা তার হাতটা ধরে এবং সে টান দিয়ে তাকে উঠাইতে পারে। যখন হাত দেয়, ওই নালায় পড়ে যাওয়া বাচ্চাটা তার হাতটা ধরে, কিন্তু যে উপরে ছিল সেও ছিল দুর্বল ব্যক্তি। তো নিচেরটা কি করলো, টান দিয়ে ওই উপরেরটাকে নিচে ফেলে দেয়। এখন দুনু ভাই পানিতে হাবুডাবু খেয়ে এক পর্যায়ে মারা যায়। মা সন্তানগুলোকে খুঁজে খুঁজে পায় না। হঠাৎ করে নালার পাশে আয়সা দেখে দুটা সন্তান, কলিজার টুকরা, আদরের সন্তান 2টা পানি খেয়ে পেট ভাসিয়ে পড়ে আছে। মা একটা চিৎকার দিয়ে 2টা সন্তানকে নালা থেকে উঠাইয়া 2 হাতের মধ্যে 2টা সন্তানকে নিয়ে কাঁদতে কাঁদতে ঘরের দিকে রওনা হয়। সন্তানগুলো ঘরের এক পাশে রেখে দেয়। ইতিমধ্যে তার স্বামী বিদেশ থেকে, শহর থেকে চলে আসে। শহর থেকে আয়সা সে গোসল করে যখন ভাত খাওয়ার জন্য যায়, সে তার স্ত্রীকে বলে, আমার 2টা সন্তানকে ডাকো, ওদেরকে সাথে নিয়ে আমি খাবো। স্বামী তো জানে না 2টা সন্তান যে একটু আগেই দুনিয়া থেকে বিদায় নিছে। স্ত্রী পর্দার আড়ালে গিয়ে হাউমাউ করে কাঁদতেছে আর বলে, মালিক, আমি কোনোদিন আমার কলিজার টুকরা স্বামীকে কষ্ট দেই নাই। সারা জীবন তিনি আমাকে যেভাবে চালিয়েছেন, আমি এভাবে চলেছি, কোনোদিন কোনো কথায় কোনো আচরণে কষ্ট দেই নাই। আজকে যদি তিনি জানতে পারেন আমার 2টা সন্তান দুনিয়া থেকে বিদায় নিছে, তিনি মনে বড় কষ্ট পাবেন। আল্লাহ, তুমি আমার স্বামীর অন্তরে কষ্ট দিও না, তুমি একটা ব্যবস্থা করে দাও। স্বামীর সামনে যখন খাবার নিয়ে আসা হইল, স্বামী তার 2টা সন্তানের নাম ধরে যখন ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিষী নারীর কথাকে ফেলে দেন নাই। ডাক দেওয়ার সাথে সাথে পর্দার আড়াল থেকে ওই 2টা সন্তান জীবিত হয়ে বাবার কাছে আয়সা পড়ে। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনও তারও হয়ে যান, ঠিক কি না? খুদা কে বাহানে কে लिए आंसू अता कर दे, जो तेरे वास्ते होगा दिगर दिल से जुदा कर दे। तमन्ना है कि बाकी जिंदगी आंसू बहा जाओ, तुम्हारे जो मोहब्बत है मुझे इसमें फना कर दे। समंदर भर गुनाह मेरा, मगर बंदा भी तेरा हो। किधर जाओ कहाँ जाओ, तेरी चौखाट फिला कर दे। सिवा तेरा नहीं कोई, खताओं को आफू कर दे। सिवा तेरा नहीं कोई, खताओं को आफू कर दे। तू एकता है, तू खालिक है,
गुनाहों से रहा कर दे। মহিলা যখন নামাজ থেকে ফারেক হয়, ফারেক হয়ে দেখে তার পাশে সন্তানটা নাই, সে দৌড়ায়া আগুনের কাছে যায়, চুলার কাছে যায়। চুলার কাছে গিয়ে সে একটা আশ্চর্য ঘটনা দেখে, যে চুলার ভিতরে ওই মহিলা আঙ্গার জ্বালিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই চুলার আঙ্গারগুলোকে মণিমুক্তা এবং ইয়াকুত জহর দ্বারা পরিপূর্ণ করে দিলেন। আর মহিলা গিয়ে দেখে তার ওই শিশু সন্তানটা ওইটার মধ্যে খেলা করতেছে। নামাজের ভিতরে মনোযোগ থাকার কারণে শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়েছে, কিন্তু আল্লাহর মহব্বতের কারণে নামাজ ছাড়ে নাই। সে নামাজকে হেফাজত করেছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে আগুনের ভিতরেও হেফাজত করেছে। যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে এবং সময় মেনটেন করে উদাসীনতা ছেড়ে দিয়ে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এভাবে সাহায্য করবেন। তো বলতেছিলাম, নারীরা যদি নামাজের প্রতি গুরুত্ব আরোপ করে এবং হেফাজত করে, সময়কে হেফাজত করে, আল্লাহ তাআলা এভাবে তাকে সাহায্য করেন। আর যদি নামাজের মধ্যে উদাসীনতা দেখায়, তাহলে এতে বিপরীত হয়। যেমন আল্লামা ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি 748 হিজরিতে তার মৃত্যু। আল কাবাইর নামক কিতাবের মধ্যে লেখেন, এক ভাইয়ের বোন ইন্তেকাল করে। ভাই শহর থেকে আয়সা তার বোনকে গোসল দিয়ে জানাজা নামাজ পড়িয়ে যখন কবরস্থ করে, কবর ঢেকে দিয়ে সে যখন বাড়ির দিকে রওনা দেয়, সে দেখতে পায় তার একটা কাগজের ভিতরে জরুরি কিছু কাগজপত্র ছিল, এটা নাই। তো সে মনে করেছে নিশ্চিত এটা কবরের ভিতরে পড়ে গিয়েছে। এখন ওই জরুরি কাগজপত্র অবশ্যই তাকে বের করা লাগবে। সে আলেমদের কাছে মাসালা জিজ্ঞাসা করে যে আমার জরুরি কাগজপত্র পড়ে গিয়েছে, এগুলোকে আমি বের করতে পারবো কিনা। আলেমরা ফিকহি মাসালা আছে যে আবশ্যকীয় কোনো কারণে, ফরজ কোনো কারণে কবর পুনরায় আবার খোলা যায়। তো উলামায়ে কেরাম ফতোয়া দেওয়ার পরে সে কবরের এক সাইড খুলে, কবরে এক সাইড খোলার পরে দেখে মাত্র যে বোনটাকে সে কবরস্থ করেছিল, জাহান্নামের আগুন তাকে ধরে ফেলেছে। নাউজুবিল্লাহ। সে দ্রুত কবরটা ঢেকে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়। মনে মনে ভাবে, আমার বোন হয়তো জীবনে কোনো অপরাধ করেছে, যে অপরাধের কারণে আজকে আগুন তাকে স্পর্শ করে ফেলেছে। বাড়িতে গিয়ে তার মাকে জিজ্ঞাসা করে, ও মা, আম্মা জান, আমার বোন এমন কি খারাপ কাজ করত যার কারণে কবরে রাখার সাথে সাথে তাকে আগুন স্পর্শ করে ফেলেছে। ছেলের মুখের এই কথা শুনে মা সাথে সাথে কেঁদে দিলেন। কেঁদে দিয়ে সে বলতে লাগলো, বাবা, তোর বোনকে আমি নামাজের জন্য বলতাম, কিন্তু তোর বোন সময় মতো নামাজ পড়তো না। যদিও নামাজে আসতো, সে নামাজের মধ্যে উদাসীনতা প্রদর্শন করত, মনোযোগ সহকারে নামাজ পড়তো না। হয়তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নারাজ হয়ে তাকে কবরের শাস্তি দিতেছে। নামাজের প্রতি উদাসীনতা প্রদর্শন করার কারণে যদি কবরে রাখার সাথে সাথে শাস্তি হয়, যারা নামাজ পড়ে না তাদের কি অবস্থাটা হবে? হ্যাঁ, এই জন্য বলতেছিলাম, নারীদের 1 নাম্বার কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। 2 নাম্বার গুণ হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, ওয়াসামাত শাহরাহা, প্রতি বছরে 1 মাস রমজানের সময় আসে। এই রোজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, সারা বছর রোজা রাখা লাগে না। এই 30 দিনের মধ্যে কখনো 29 দিন রোজা রাখি, কখনো কোনো কোনো বছর 30 দিন রোজা রাখা হয়। এই রোজার এত দাম, এত দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কোনো ব্যক্তি যদি রমজানের রোজা একটা ছেড়ে দিয়ে সারা বছর ওই রোজার কাজা করে, সারা বছর কেন সারা জীবনও যদি কাজা করে, ওই রমজানের এক রোজার ফরজিয়ত আদায় হবে না। কি পরিমাণ গুরুত্বপূর্ণ রোজা। তো মহিলাদের জন্য তো আরো ছাড় আছে। যদি রোজা অবস্থায় অসুস্থ হয়ে যায়, রোজা মাফ হয়ে যায়, পরবর্তীতে রোজা রাখলে চলে। আবার নামাজের ব্যাপারে তাদের তো আরো বড় সুসংবাদ। মাসের মধ্যে 5 দিন 7 দিন নামাজ পড়াই লাগে না, আর কাজাও আল্লাহ মাফ করে দিয়েছেন। কত সহজ। তো রমজানের 1 মাস রোজা রাখা। আমরা তো রোজা আসলে বিভিন্ন ওজর দেখাইয়া সর্দি কাশি গ্যাস্ট্রিকের কারণে রোজা ছেড়ে দেই। আর আমাদের পূর্বযুগী উম্মতের মায়েরা এমনও ছিলেন যারা রমজানের রোজা তো রেখেছেন ওই সারা বছর তারা নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ। সিফাতুস সফওয়া নামক কিতাবের মধ্যে আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি হাফসা বিনতে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা উল্লেখ করেন যে হাফসা বিনতে সিরিন তিনি প্রতিদিন 15 পারা রোজা না 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন এবং সারা বছর নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ। বছরের মধ্যে 5টা দিন আছে, এই 5 দিনে রোজা রাখা যায় না, এছাড়া বাকি পুরা বছরে তিনি রোজা রাখতেন। কি পরিমাণ রোজার প্রতি মহব্বত ছিল। হযরত মনসুর ইবনে সাঈদ রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে উল্লেখ আছে ওই কিতাবের মধ্যে যে উনি 40 বছর পর্যন্ত 40টা বছর পর্যন্ত তিনি সারা রাত্র নামাজ পড়তেন আর দিনের বেলা রোজা রাখতেন। তো তাদের রোজার প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল, আল্লাহর বিধানের প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল। এই জন্য দ্বিতীয় গুণ হচ্ছে, যদি কোনো নারী রমজানের রোজাগুলো সুন্দরভাবে কোনো ওজর আপত্তি না উঠিয়ে যদি রোজাগুলো রাখে, আল্লাহর রাসূল তাকে সুসংবাদ দিয়েছেন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। 3 নাম্বার গুণ হলো ওয়াহাসানাত ফারজাহা, নারী তার ইজ্জতকে হেফাজত করবে। স্বামীর অনুপস্থিতিতে এবং উপস্থিতিতে সর্ব অবস্থায় তার ইজ্জতকে হেফাজত করবে। ও আমার এলাকার মায়ে বোনেরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, একজন নারীর সৌন্দর্যতা রূপে এবং গুণে না, একজন নারীর প্রকৃত সৌন্দর্যতা টাকা পয়সার মধ্যে না, ধন সম্পদের মধ্যে না, বংশীয় কোনো মর্যাদার মধ্যে না, বরং একজন নারীর সৌন্দর্যতা হচ্ছে পর্দার ভিতরে। ঠিক কিনা? যদি কোনো নারী পর্দা পরে, যদি কোনো নারী আল্লাহর শাশ্বত বিধান মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার তৌফিক দিবেন। পর্দা এত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ সকলকে পর্দা করার জন্য কোরআন মাজিদের মধ্যে আদেশ করেছেন। তো যদি কোনো নারী নিজের ইজ্জতকে হেফাজত করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ঢেউয়ের ভিতরেও তাকে হেফাজত করেন। আর যদি কোনো নারী নিজের ইজ্জতকে হেফাজত করতে না চায়, তাহলে সে নিজের ঘরের ভিতরেও হেফাজত করতে পারে না। ঠিক কিনা? তার ঘরের ভিতরেও ইজ্জত নষ্ট হবে। আমাদের সালফে সালেহিন পূর্ববর্তী যে সকল মায়েরা আমাদের দুনিয়া থেকে চলে গিয়েছেন, তারা নিজেকে এমন ভাবে হেফাজত করেছেন, ইজ্জত হেফাজত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ভিতরেও তাকে হেফাজত করেছেন। আল্লামা ইয়াফিঈ রাহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব রাউদুর রাইয়াহিন ফি হিকায়াতিস সালিহিন কিতাবের মধ্যে লেখেন, আল্লামা আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত ওলি ছিলেন, হজ করতে গিয়েছেন। তিনি যখন তওয়াফ করতেছিলেন, দেখেন ওনার সামনে দিয়ে একজন নারী পর্দা সহকারে তার কাঁধে একটা বাচ্চা নিয়ে তওয়াফ করতেছে। তওয়াফের এক কদম উঠায় আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলে, ওগো আল্লাহ, ও রব্বে কারীম, আপনি আমাকে আমার উপর
পূর্বে যে ইহসান করেছিলেন এই জন্য আমি সব সময় আপনার শুকরিয়া আদায় করি। এই দোয়া করে আর এক কদম সামনে আগায়। ওই আব্দুল ওয়াহেদ যখন শুনতে পান, তিনি চিৎকার দিয়ে জিজ্ঞাসা করেন, আম্মা জান, আপনার সাথে এমন কি ঘটনা ঘটেছে, আল্লাহ কি ইহসান করেছেন যার কারণে আপনি প্রতি কদমে কদমে আল্লাহ শুকরিয়া আদায় করেন? মহিলা একটু লজ্জা ভাব নিয়ে তিনি বললেন, আমার সাথে একটা ঘটনা ঘটে যায়, এরপর থেকে আমি সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করি। কি সেই ঘটনা একটু বলুন, আমি শুনি। ওই কিতাবের মধ্যে আল্লামা ইয়াফি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, মহিলা বলেন, আমি একবার সাগর পথে জাহাজ দিয়ে আমি সফরে যাচ্ছিলাম। আমার এই যে শিশুটা তখন দুধ পান করে, একেবারে ছোট বাচ্চা দুধ পান করে। হঠাৎ করে সমুদ্রের ভিতরে এক আতঙ্কিত ঢেউ উঠে যায়। ওই ঢেউয়ের কারণে জাহাজের ভিতরে পানি ঢুকে জাহাজকে ভেঙে খানখান করে দেয়। জাহাজের ভিতরে যত মানুষ ছিল সমস্ত মানুষ ইন্তেকাল করে। ঘটনাক্রমে জাহাজের দুইটা তক্তা অবশিষ্ট থাকে। একটার মধ্যে আমি আর আমার শিশু সন্তানটা উঠে বসি। আরেকটা তক্তার ভিতরে দেখি একজন হাবশী, সেও এখানে বেঁচে যায়, ওই তক্তার মধ্যে উঠে যায়। সমুদ্রের ঢেউয়ের মধ্যে তক্তা চলতেছে। হঠাৎ করে দেখি ওই হাবশী গোলাম, ওই হাবশী লোকটা সমুদ্রের পানির মধ্যে ঢেউ দিয়ে দিয়ে আমার তক্তার কাছে সে আইসা ভিড় জমাইছে। এক পর্যায়ে সে আমাকে এই সমুদ্রের ভিতরে কুপ্রস্তাব দান করে, নাউজুবিল্লাহ। এখানে সে আল্লাহ তাআলা তাকে একটু আগে বাঁচিয়েছে, এমন জায়গায় সে আমাকে কুপ্রস্তাব দেয়, খারাপ উদ্দেশ্য নিয়ে আমার কাছাকাছি ঘেঁষে আমাকে বলে, সমুদ্রের ভিতরে কেউ নাই, কেউ দেখবে না, চলো আমরা আমাদের চাহিদা পূরণ করি। মহিলা ডাক দিয়া বলে, ওরে কম বক্ত, ওরে আল্লাহর দুশ্মন, তোর কি কৃতজ্ঞতা হয় না? জাহাজের সমস্ত মানুষকে আল্লাহ ডুবিয়ে মেরে ফেলেছে, আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, শুকরিয়া আদায় না করে তুই এই সাগরের ভিতরে আল্লাহর নাফরমানি করতেছিস, তোর কি একটু ভয় হয় না? সে বারবার পীড়াপুরি করতে লাগলো এবং বলতে লাগলো, যদি তুমি আমার বাসনা পূরণ না করো তাহলে তোমাকে এবং সন্তানকে সাগরের ভিতরে ডুবিয়ে মেরে ফেলব। নিরুপায় হয়ে মহিলা বলল, ঠিক আছে, আমার বাচ্চাটা কান্না করতেছে, তুমি যেহেতু আমাকে জোরাজুরি করতেছো, আমার বাচ্চাটা কান্না করতেছে, সে একটু ঘুমাক, এরপর দেখা যাবে কি করা যায়। মহিলার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাটাকে ঘুম থেকে জাগিয়ে তুলে পায়ের নিচে চিমটি মারে আর বাচ্চাটা হাউমাউ করে কেঁদে ফেলে। মহিলার উদ্দেশ্য হলো এর মাঝখানে আল্লাহ তাআলার কাছে সে সাহায্য চাইবে, উপর থেকে কোনো সাহায্য আসবে, না হয় পিছন দিক থেকে কোনো জাহাজ আসবে আর আমাকে সাহায্য করবে। বাচ্চাটা ঘুমায়া যায়, মহিলা আবার পায়ের নিচে চিমটি দিয়া তাকে আবার জাগিয়ে তোলে। এইভাবে অনেকক্ষণ হয়ে গেল, ওই হাবশীর আর ধৈর্য হচ্ছে না। সে এক পর্যায়ে মহিলাকে বলতে লাগলো, অনেক সময় হয়ে গেছে, বাচ্চা ঘুমাইবে না, আমার তো আর সহ্য হয় না। ওই হাবশী ছিল সুটামদের অধিকারী, অনেক শক্তিশালী। সে বাচ্চাটাকে হাতে নিয়ে সাগরের মধ্যে নিক্ষেপ করে ফেলে, নাউজুবিল্লাহ। বাচ্চাটাকে ফেলে দিয়ে সে ওই মহিলার উপর যখন ঝাঁপিয়ে পড়তে চায়, হঠাৎ করে এই মুহূর্তে সাগর থেকে বিশাল ভয়ঙ্কর একটা প্রাণী আইসা তাকে লুকমা বানিয়ে সাগরের নিচে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদ্রের ভিতরে ওই মহিলাকে সাহায্য করেছেন, তার ইজ্জত নষ্ট হতে দেন নাই। মহিলা আল্লাহর কাছে দোয়া করেছে, মাবুদ, আমি একজন পুত পবিত্র নারী, বিবাহের আগেও আমার সাথে কোনো পুরুষ কুকর্ম করতে পারে নাই, আমার বিবাহের পরে আমার স্বামী একমাত্র আমার কাছে এসেছে, আর কেউ আসে নাই, আপনি আমার ইজ্জতকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন এবং তার ইজ্জত হেফাজত করেছেন। মহিলা ওই তক্তা
পানির মধ্যে এভাবে ঢেউ খেলতে খেলতে সে একটা দ্বীপে গিয়ে উঠে। ওইখানে সে 2 দিন পর্যন্ত ছিল, ওইখানে ঘাস খেয়ে সে 2 দিন থাকে, অপেক্ষা করতেছিল কোনো সাহায্য আসে কিনা অথবা কোনো জাহাজ আসে কিনা। তৃতীয় দিন হঠাৎ করে দেখে একটা জাহাজ আসতেছে। সে একটা লাঠির মধ্যে তার ওড়না পেঁচিয়ে এভাবে নিশানা টাঙ্গিয়েছে। জাহাজের লোকেরা যখন দেখলো একজন মানুষ সাহায্যের আবদার করতেছে, তারা ওই দ্বীপের মধ্যে ওই জাহাজটা ভিড়ায়। মহিলা যখন জাহাজে উঠা দেখে একজন ওই জাহাজের ভিতরে যে সমস্ত লোক ছিল, ওই সমস্ত লোকের মধ্য থেকে একজনের হাতে তার ওই শিশুটাকে ওই হাবশী তার কুলে থেকে সাগরের মধ্যে নিক্ষেপ করেছিল। একজন নাবিক বাচ্চাটাকে কুলে নিয়ে চুমু দিতেছে। মহিলা দৌড়ায় গিয়া ওই বাচ্চাটাকে কুলে নেয় এবং তাকে আদর করতে থাকে। জাহাজের লোকেরা মনে করেছে হয়তো সে পাগল, এই জন্য এমন করতেছে। মহিলা বলে, না না, আমি পাগল না। গত পরশুদিন আমার সন্তানটাকে এক হাবশী সাগরে ফেলে দিয়েছিল, এই সন্তান তো আমারই সন্তান। এভাবে যখন বলতেছিল, জাহাজের লোকের বিশ্বাস হইল হয়তো তারই সন্তান। বলল, তোমরা এই সন্তান কোথা থেকে পাইলা? জাহাজের লোকেরা বলে, আমরা যখন জাহাজ চালিয়ে সমুদ্র দিয়ে আসতেছিলাম, গতকালকে হঠাৎ করে দেখি জাহাজের সামনে একটা বিশাল প্রাণী দাঁড়িয়েছে, আমাদের জাহাজকে থামিয়ে দিয়েছে। আমরা সামনে গিয়ে দেখলাম ওই জন্তুর পিঠে তোমার ওই শিশুটা হাসতেছে। এমন সময় গাইবে একটা আওয়াজ আসলো, এ জাহাজের লোকেরা, এই বাচ্চাটাকে জাহাজে উঠায়া নাও, না হলে তোমাদের জাহাজের কাউকে বাঁচতে দেওয়া হবে না। আমরা ভয় পেয়ে সন্তানটাকে উঠিয়ে নিলাম। এই নাও তোমার সন্তান। ওই আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদকে মহিলা বলে, ওই ঘটনার পর থেকে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, এই জন্য আমি তোয়াফের প্রত্যেকটা কদমে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেছি। বুঝা গেল যে নারী তার ইজ্জতকে হেফাজত করতে চায়, সমুদ্রের ঢেউয়ের ভিতরেও তার ইজ্জত হেফাজত করে। সুবহানাল্লাহ। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি 751 হিজরিতে ইন্তেকাল। তিনি তার বিশাল গ্রন্থ রওজাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুশতাকিন এর মধ্যে লেখেন, এক লোক হজে সফর করতেছিল, তার 300 উট ছিল। এই উটগুলোকে সে ভাড়ায় খাটাইতো। এখন আমাদের যুগে অনেকে সেনজির ব্যবসা করে, সেনজি ভাড়া দেয়, অটো ভাড়া দেয়, এভাবে টাকা কামায়। হ্যাঁ, তখনকার যুগে ওই উট ছিল, উট মানুষের কাছে ভাড়া দিত, মানুষে এটাকে বিভিন্ন মালামাল এটা দ্বারা স্থানান্তর করত, সন্ধ্যাবেলায় ফেরত দিত, টাকা দিত। তখন মানুষেরা হজে যাওয়ার জন্য উট নেওয়ার জন্য আসতে লাগলো। ওই ব্যক্তি জানতে পায় এক মহিলাও হজে যাবে এবং তারও উট দরকার। শুনতে পাইল মহিলা বড় সুন্দরী, রূপবর্তী। যখন সে জানতে পায় মহিলা সুন্দরী, তার উট লাগবে, সকলকে উট দেয়, কিন্তু মহিলাকে উট দেওয়ার জন্য সে অস্বীকার করল। তার উদ্দেশ্য হচ্ছে, মহিলা আমার কাছে বারবার রিকোয়েস্ট করবে, আমি তার প্রতি ইহসান করব, দয়া করব, আর এ দয়ার উসিলায় সুযোগে আমি তার ইজ্জত কেড়ে নিব। নাউজুবিল্লাহ। হজের সফরে সকলেই রওনা হয়ে গেল। মাঝ পথে যখন রাত্র হয়ে যায়, এক জঙ্গলে সমস্ত হাজিরা বিশ্রাম গ্রহণ করে। গভীর রজনীতে যখন সমস্ত মানুষ ঘুমায়া যায়, ওই উটের মালিক সে আর ঘুমায় না, উইটা ওই নারীর কাছে আসে। আয়সা তার পা দিয়া ওই নারীর পায়ের মধ্যে খুসানি দেয়। অনেকক্ষণ খুসানোর পরে মহিলাকে ঘুম থেকে উঠায় বলে, চলো আমার বাসনা পূরণ করো, সবাই ঘুমিয়ে গেছে, কেউ দেখবে না। মহিলা ছিল আল্লাহ ওয়ালা, সে উঠা বলল, কম বক্ত নাদান, বরকতময় হজের সফরে বের হয়েছিস, তোর অন্তরে কি একটু আল্লাহর ভয় সৃষ্টি হয় না? তুই এই সময় কিভাবে তুই এই কাজের প্রস্তাব দিলি? মহিলা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, ও মালিক,
আমার ইজ্জত আমি সব সময় হেফাজত করেছি, আমার স্বামী ব্যতীত আমার কাছে কেউ আসে নাই, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। এই কথা বলে একটা চিৎকার দিল, সাথে সাথে সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে। ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতকে হেফাজত করেছে। তো যদি কোনো নারী তার ইজ্জতকে হেফাজত করতে চায়, আল্লাহ তাআলা তাকে এভাবে হেফাজত করেন। আর যদি নিজেকে বিলীন করে দেয়, নিজের ইজ্জত হেফাজতের ব্যাপারে কোনো দায়িত্বই না রাখে, তাহলে ঘরের ভিতরেও তার ইজ্জত হেফাজত হয় না, ঠিক কিনা? 3 নাম্বার দায়িত্ব হচ্ছে তার ইজ্জতকে হেফাজত করা। 4 নাম্বার দায়িত্ব হলো, 4 নাম্বার গুণ হলো ওয়া আতাআত বালাহা, তার স্বামীর আনুগত্য করে। 4 নাম্বার গুণ হলো স্বামীর ইতাআত করে, স্বামী যেভাবে তাকে চালায় ওইভাবেই চলে, স্বামী তাকে যেভাবে চলতে বলে ওইভাবেই চলে, স্বামী তাকে ঘরে থাকতে বলে ঘরে থাকে, স্বামী তাকে বাহিরে যাইতে নিষেধ করলে সে নিষেধ মানে, স্বামী যদি তাকে পর্দা করতে বলে সে পর্দা করে, কখনো স্বামীর বিরুদ্ধে যায় না। আল্লাহ রাসূল বলেন এই 4 গুণের নারীরা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। যদি কোনো নারী তার স্বামীর আনুগত্য করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের সকল চাহিদা পূরণ করে দেন। শায়েখ আবু বকর ইবনে আবিদ দুনিয়া মান আশা বাদাল মাউত কিতাবের মধ্যে লেখেন, এক নারী বড় আল্লাহ ওয়ালি ছিল, সে তার স্বামীর অনেক আনুগত্য করত, স্বামীর কথার বিরোধী কখনো চলতো না। ওই মহিলার 2টা সন্তান ছিল, কলিজার টুকরা, আদরের দুলাল। তার স্বামী একদিন হঠাৎ একটু শহরে কাজে যায়, সন্তান 2টা বাড়ির পাশে একটা নালা ছিল, পুকুর ছিল, ওই পুকুরের পাশে তারা খেলতেছিল, সাঁতার জানে না। একটা ছেলে পিছলা খেয়ে সে নালার ভিতরে পড়ে যায়, সে হাবুডুবু খাচ্ছিল আর মুখ দিয়ে পানি ঢুকতেছিল। তো দ্বিতীয় ভাই তাকে বাঁচানোর জন্য হাত বাড়ায়, যাতে করে ওই নালায় পড়ে যাওয়া ভাইটা তার হাতটা ধরে এবং সে টান দিয়ে তাকে উঠাইতে পারে। যখন হাত দেয়, ওই নালায় পড়ে যাওয়া বাচ্চাটা তার হাতটা ধরে, কিন্তু যে উপরে ছিল সেও ছিল দুর্বল ব্যক্তি। তো নিচেরটা কি করলো, টান দিয়ে ওই উপরেরটাকে নিচে ফেলে দেয়। এখন দুনু ভাই পানিতে হাবুডাবু খেয়ে এক পর্যায়ে মারা যায়। মা সন্তানগুলোকে খুঁজে খুঁজে পায় না, হঠাৎ করে নালার পাশে আয়সা দেখে দুটা সন্তান, কলিজার টুকরা, আদরের সন্তান 2টা পানি খেয়ে পেট ভাসিয়ে পড়ে আছে। মা একটা চিৎকার দিয়ে 2টা সন্তানকে নালা থেকে উঠাইয়া 2 হাতের মধ্যে 2টা সন্তানকে নিয়ে কাঁদতে কাঁদতে ঘরের দিকে রওনা হয়। সন্তানগুলো ঘরের এক পাশে রেখে দেয়। ইতিমধ্যে তার স্বামী বিদেশ থেকে, শহর থেকে চলে আসে। শহর থেকে আয়সা সে গোসল করে যখন ভাত খাওয়ার জন্য যায়, সে তার স্ত্রীকে বলে আমার 2টা সন্তানকে ডাকো, ওদেরকে সাথে নিয়ে আমি খাবো। স্বামী তো জানে না 2টা সন্তান যে একটু আগেই দুনিয়া থেকে বিদায় নিছে। স্ত্রী পর্দার আড়ালে গিয়ে হাউমাউ করে কাঁদতেছে আর বলে, মালিক আমি কোনোদিন আমার কলিজার টুকরা স্বামীকে কষ্ট দেই নাই, সারা জীবন তিনি আমাকে যেভাবে চালিয়েছেন আমি এভাবে চলেছি, কোনোদিন কোনো কথায় কোনো আচরণে কষ্ট দেই নাই। আজকে যদি তিনি জানতে পারেন আমার 2টা সন্তান দুনিয়া থেকে বিদায় নিছে, তিনি মনে বড় কষ্ট পাবেন। আল্লাহ তুমি আমার স্বামীর অন্তরে কষ্ট দিও না, তুমি একটা ব্যবস্থা করে দাও। স্বামীর সামনে যখন খাবার নিয়ে আসা হইল, স্বামী তার 2টা সন্তানের নাম ধরে যখন ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিষী নারীর কথাকে ফেলে দেন নাই। ডাক দেওয়ার সাথে সাথে পর্দার আড়াল থেকে ওই 2টা সন্তান জীবিত হয়ে বাবার কাছে আয়সা পড়ে। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনও তারও হয়ে যান, ঠিক কিনা? খুদা কে বাহানে কে
लिए आंसू अता कर दे, जो तेरे वास्ते होगा दिगर दिल से जुदा कर दे। तमन्ना है कि बाकी जिंदगी आंसू बहा जाओ, तुम्हारे जो मोहब्बत है मुझे इसमें फना कर दे। समंदर भर गुनाह मेरा, मगर बंदा भी तेरा हो। किधर जाओ कहाँ जाओ, तेरी चौखाट फिला कर दे। सिवा तेरा नहीं कोई, खताओं को आफू कर दे। सिवा तेरा नहीं कोई, खताओं को आफू कर दे। तू एकता है, तू खालिक है, गुनाहों से रहा कर दे। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো নারী ভিতরে এই চারটা গুণ থাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজানের রোজা রাখে, নিজের ইজ্জতকে হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ রাসূল সুসংবাদ দেন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আল্লাহ রাসূল হাদিসে 4টা বলছেন, আমার পক্ষ থেকে আর 2টা বলি। 5 নাম্বার হচ্ছে নারীদের উদ্দেশ্যে বলি, প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করা। রোজ অল্প অল্প 1 পারা হোক 2 পারা হোক, যে যতটুকু সামর্থ্যে কোলায় রোজ তেলাওয়াত করা। আমাদের নারীরা তো সমাজের মধ্যে এখন তেলাওয়াত ছেড়ে দিয়েছে। কোরআন মাজিদ আলমারিতে সেলফে উঠে রেখেছে, সেই রমজান আসলে কোরআনের শরীফের সাথে দেখা হয় মাঝে মধ্যে, প্রতিদিন না। ওই কোরআন শরীফ ছেড়ে দিয়ে সারাদিন গীবত শেখায়াত আর মানুষের পরনিন্দা পরালোচনা এবং সমালোচনার মধ্যে লেগে গিয়েছে, ঠিক কি না? সারা দিন নামাজ রোজা ছেড়ে দিয়ে, পর্দা পুশিদা ছেড়ে দিয়ে আরেকজনের দোষ কিভাবে বের করা যায় এই দায়িত্ব নিয়ে তিনি লেগে পড়েছেন। সাংবাদিক, প্রতিটা এলাকার মধ্যে কিছু সাংবাদিক আছে, এরা সাংবাদিক না, এরা হলো সাংঘাতিক। কি এরা? সাংঘাতিক। ওরা একটা পরিবারের সঙ্গে আরেকটা পরিবারের ঝগড়া লাগাইয়া পরিবার নষ্ট করে দিচ্ছে, ঝগড়া লাগাইয়া দেয়। এরকম মহিলা আছে কিনা? সমাজে অভাব নাই। ঘরের ভিতর শান্তি হয় না, ঘরে একটু বসে থাকবে সহ্য হয় না, কোন দিক দিয়ে খালি ঝগড়া লাগাইতে পারে ওই চিন্তায় সারাদিন পেরেশান থাকে, ঠিক কিনা? নারীদেরকে বলি, এগুলোতে কোনোদিন কবরে শান্তি হবে না। আপনি আপনার কবরকে আগুন দ্বারা ভরপুর করতেছেন। পূর্ব যুগের আমাদের মায়েরা এমন মা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন যারা কোনোদিন কোনো ব্যক্তির সমালোচনা করে নাই, বরং সারাটা দিন কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি আবৃত্তি নামক কিতাবের মধ্যে লেখেন, উনার দাদি রমজান এবং সারা বছর প্রতিদিন 40 পারা কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ 30 পারা এক খতম দিয়ে আরো 10 পারা পড়তেন। কেমন মহিলা! সারাটা জীবন তার এভাবে গেছে। প্রতিদিন 40 পারা কোরআন শরীফ না পড়ে উনি অন্য কোনো কাজে হাত দিতেন না। তারাও তো নারী ছিলেন, কি বলেন? তারাও নারী, আর আমাদের মা বোনেরা তারাও নারী, অথচ কত ব্যবধান। তাদের জীবনে কোনো গুনাহ নাই, কোরআন মাজিদ নিয়ে, কোরআনের আলো নিয়ে তারা কবরে শুয়ে আছেন। আর আমাদের জাহান্নামের আগুন ছাড়া কবরে আর কিছু জুটবে না, ঠিক কি না?
এজন্য নারীদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিয়ে অন্যের সংসার ভাঙ্গা থেকে। খানসা নামে একজন মহিলা ছিল, তার জীবনীতে লেখা আছে যে তার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তার স্বামী ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য শরঈ জিহাদে গিয়ে তার স্বামী আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবনটা কুরবান করে দেয়। জঙ্গে কাদিসিয়াতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন যে যাদের ঘরে যুবক আছে তারা যেন অবশ্যই যুবকদেরকে যুদ্ধে পাঠায়া দেয়, এবং যারা সম্পদওয়ালা, যাদের সম্পদ আছে তারা যেন সম্পদের মাধ্যমে সাহায্য করে। এই ঘোষণা শোনার পরে যাদের ঘরে যুবক ছিল তাদেরকে ওই মায়েরা তাদের সন্তানদেরকে যুদ্ধে পাঠানো শুরু করে দিল। হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে 4টা সন্তান ছিল, একেবারে টকবকে যুবক। যখন উমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে এই ঘোষণা আসলো, তিনি তার সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন, এই বুকের সাথে তাদের সন্তানকে লাগায় বললেন, বেটা শুনো, তোমরা কখনো অবৈধভাবে আমার পেট থেকে জন্মগ্রহণ করো নাই, অর্থাৎ আমি বৈধ বিবাহের মাধ্যমে তোমার বাবার সাথে আমার সংসার হয়েছে এবং তোমার বাবার গর্ভ থেকে তোমরা জন্মগ্রহণ করেছো, কখনো অবৈধভাবে জন্মগ্রহণ করো নাই। তোমাদেরকে সারাটা জীবন আমার এই কলিজার সাথে লাগিয়ে রেখেছি। আমি আল্লাহর কসম দিয়ে তোমাকে বলতেছি, যুদ্ধের ময়দানে যাইবা, আমি দেখতে চাই তোমাদের এই সিনা থেকে রক্তের ফুটা যেন বের হয়ে তোমাদের জুতার সামনে গড়িয়ে পড়ে। আমি চাই না, কখনো এটা চাই না যে তোমার পিঠ থেকে রক্ত বের হয়ে পিছনে পড়বে, এটা আমি কখনো চাই না। অর্থাৎ পিঠ দিয়ে রক্ত কখন বের হবে? যখন যুদ্ধ থেকে পালাইতে যাইবে আর শত্রু পিছন দিক থেকে তীর মারবে, তখনই তো পিছনে গিয়ে লাগবে, তাই না? মা বলতে চান তোমরা যুদ্ধ থেকে কখনো পশ্চাৎপরণ করবা না, পালিয়ে যাবা না, বরং বীরত্বের সাথে তোমরা সামনে এগিয়ে যাইবা। তোমরা যদি শহীদ হয়ে যাও আমার কোনো আফসোস নাই। এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেল। ওই 4টা যুবক বীরত্বের সাথে, বাহাদুরির সাথে সামনের দিকে এগাইতে লাগলেন এবং তারা অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ পরিচালনা করতে লাগলেন। তীর মারতে লাগলেন, তলোয়ার চালাইতে লাগলেন। তারা সামনের দিকে যুদ্ধ করতে করতে ঘটনাক্রমে 4টা সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই সংবাদ পৌঁছলো, তিনি একটু ব্যথিত হলেন। তিনি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ দিয়ে পাঠালেন, যাও মদিনাতে গিয়ে ওই 4টা যুবকের মার কাছে গিয়ে সংবাদ দাও তার 4টা সন্তান শহীদ হয়ে গেছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূত হিসেবে মদিনায় আসলেন। মহিলা ঘরে দরজা বন্ধ করে তিনি ভিতরে ইবাদত করতেছিলেন। দরজার মধ্যে তিনি আওয়াজ করলেন, নক দিলেন। ভিতর থেকে বলল, কে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে কাসেদ অর্থাৎ দূত হিসেবে এসেছি। বললেন, কি খবর নিয়ে এসেছো? তিনি বললেন, মা, একটা দুঃখের সংবাদ আছে। আপনি যে কয়েকদিন আপনি আপনার যুবক সন্তানদেরকে যুদ্ধে পাঠিয়েছিলেন, তারা যুদ্ধ করতে করতে দিনের জন্য শহীদ হয়ে গেছে। মা বলে, এটা তো কোনো দুঃখের সংবাদ না, বরং এটা খুশির সংবাদ। সুবহানাল্লাহ। মা সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন, মালিক, আমার সন্তানগুলোকে আপনার দ্বীনের জন্য কুরবানি পেশ করতে করে আমি অত্যন্ত সুখ এবং আনন্দ বোধ করতেছি। আপনি আমার সন্তানগুলোকে শহীদ হিসেবে কবুল করে নেন। তো আগের যুগের মায়েরা এমন ছিলেন যে নিজের সন্তানদেরকে দ্বীনের জন্য তাদেরকে গড়ে তুলেছেন। এই জন্য আমার মা বোনদেরকে উদাত্ত আহ্বান জানাইবো, আপনার কলিজার টুকরা সন্তানকে দ্বীনের মহব্বত তাদের অন্তর ভিতরে ঢুকায় দেন। আজকে আমাদের সন্তানেরা ফেসবুক, ইন্টারনেট, ল্যাপটপ, গেমস, বিভিন্ন নেশার মধ্যে জড়িয়ে হয়ে গেছে। যারা যুবক হয়ে গেছে তারা মেয়েলি ফ্যাশনে জড়ায় গেছে, বিভিন্ন জনে বিভিন্ন কাজে ব্যস্ত আছে। দ্বীনের প্রতি কোনো দরদ নাই, দ্বীনের প্রতি কোনো মায়া নাই।
এই জন্য দেখা যায় পাশের বাড়িতে বিয়া হইলে আর বক্স নিয়ে আসলে আমার ওই যে ডাঙ্গা সন্তানটা ঘর থেকে বের হয়ে গিয়ে ওইখানে গিয়ে নাচানাচি করে, আমি বাবা আর আমি মা হিসেবে আমার কোনো দায়িত্ব নাই, খোঁজ খবরও রাখি না আমার সন্তানটা কোথায় গেল। এত গভীর রজনী হয়ে গেছে, সন্তান খুদ থেকে আসে, কোথায় গিয়ে ডান্স করে, কোথায় গিয়ে মেয়েদের সাথে চলাফেরা করে, কোনো খবরও নাই। এরকম সন্তান আছে কিনা? এই সন্তান কি মা বাবাকে কোনোদিন সুখ দিবে? এখন এই মা বাবার কথা শুনে না, মা বাবা ইন্তেকাল করলে তাদের পরে অবস্থাটা কি হবে? যাই হোক, আমার মা বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই 6টি কাজ যেন অবশ্যই তারা মনোযোগ সহকারে করে এবং আল্লাহর তৈরি জান্নাতে যেন তারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।